যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা 41.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিরুল কবির রিটন। আপনিও নিশ্চয় জানেন যে বলা হচ্ছে এই অবস্থা 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে জনজীবনের চিত্র কেমন দেখছেন আর বিশেষজ্ঞরা কি পরামর্শ দিচ্ছেন? ধরেন আপনি যেমনটি বলছিলেন, যশোরে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.2, যেটি আমাকে নিশ্চিত করেছেন যশোরের বিমানবন্দরে এয়ারফোর্সের যে আবহাওয়া অফিস আছে, এই আবহাওয়া অফিস থেকে নিশ্চিত করা হয়েছে যশোরে আজকে তাপমাত্রা ছিল 41.2। তীব্র গরমে জনজীবন তো বিপর্যস্ত হয়ে পড়েছে, স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি ব্যাহত হচ্ছে। সবচেয়ে কষ্টে আছে যারা দিনমজুর এবং শ্রমজীবী মানুষ, তাদেরকে তাদের জীবিকা নির্বাহের জন্য রাস্তায় নামতে হচ্ছে, কিন্তু এই তীব্র যে গরম, এই গরমের কারণে তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুনুর রশিদের সাথে আমি কথা বলেছি যে এই তীব্র গরমে শিশু এবং বৃদ্ধদের যে রোগে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে, জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে এবং যশোর যে জেনারেল হাসপাতাল, এই হাসপাতালের শিশু ওয়ার্ডের 28 বেডের বিপরীতে আজকে ভর্তি রয়েছে 70 জন এবং প্রতিদিনই 5 জন 10 জন করে শিশু নানা অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। পাশাপাশি শিশু হাসপাতাল বা অন্যান্য ক্লিনিকগুলোতেও একই চাপ রয়েছে। সেই ক্ষেত্রে ডাক্তাররা বলছে যে তীব্র গরমে বাচ্চাদেরকে বাড়ির বাইরে বের না করাই ভালো এবং যত দূর পারা যায় যে তাদেরকে সুস্থ রাখার জন্য স্বাভাবিকভাবে পানি, ডাব এবং ফলের রস খাওয়ানোর দরকার। এই অবস্থায় এই তীব্র গরম কাটানোর জন্য ডাক্তাররা দ্রুত যে তাদের শিশুরা যাদের অসুস্থ হয় তাদেরকে ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন। সুরভি, এই ছিল যশোরের বর্তমান অবস্থা। রিটন, ধন্যবাদ আপনাকে।